আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। বলতে পারেন ভূতের গল্প। আসলে ভূত বলতে কিছু আছে কিনা এটা আমি জানি না। তো চলুন শুরু করি। একটা শহরে ছিল একটা পুরনো জরাজীর্ণ হসপিটাল। ওই শহরের নাম ছিল সোনাপুর। সেখানে আরিফ নামে একটা ছেলে বসবাস করত। তো ছেলেটা বিভিন্ন ভিডিও বানাতো এবং ফেসবুকে পোস্ট করতো, রিলস, ভিউ এগুলো নিয়েই সারাদিন তার সময় কাটতো। তো ওই ছেলেটা ঠিক করলো সে এই হসপিটালে ভিডিও বানাবে এবং রাতে গিয়ে এখানে থাকবে, এর রহস্য মানুষের সাথে তুলে দেবে, মানুষকে জানাবে যে আসলে এখানে কী হয় আর কি আছে। তো বন্ধুদের সাথে সে শেয়ার করলো। বন্ধুরা অনেক মানা করলো। একজন বলল, ভাই ওখানে তো যাবি, ওখানে গেলে কিন্তু মানুষ আর ফিরে আসে না। এরকম হয়েছে অনেকবার। আরিফ তখন হাসলো। ক্যামেরা অন করে সে তাদেরকে দেখালো এবং দেখলো সবগুলো ক্যামেরা ঠিকঠাক আছে কিনা। দেন তার আজকে রাত এই হসপিটালে গিয়ে ভিডিও বানানোর মতো চার্জ বা সকল কিছু যা প্রয়োজন সকল কিছু নিয়ে গেল। তো ভেতরে আরিফ ঢুকে গেল। কিছু ঢোকার পরপরই সেখানে অদ্ভুত কিছু আচরণ দেখতে পেল এবং কীরকম যেন গন্ধ। গন্ধটা এমন ছিল, রক্ত, পুরনো রক্ত, যেমন গরু জবাই করলে পরে পাশ দিয়ে যাওয়া যায় না, ঠিক সেরকম মানুষের রক্তের গন্ধ। এটা কোনো ওষুধের গন্ধ না। প্রথমে সে সব ঠিকঠাক ছিল, শুধু গন্ধটাই আসছিল। সে ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকলো। তো ভিতরে যাওয়ার পরে দেখলো পুরনো জামা কাপড়, বেড, ভাঙা লাইট, পুরনো রিপোর্ট ফাইল, এগুলো দেখতে দেখতে প্রায় রাত 1টা বেজে গেল। তো হঠাৎই অদ্ভুত একটা সাউন্ড ভেসে আসলো। হালকা ভয়ঙ্কর বাতাস। তখন হঠাৎই তার গা শিউরে উঠল ভয়ে, আতঙ্কে। হঠাৎ তার ক্যামেরাতে রেকর্ড স্টপ নামে অপশন চলে আসলো। সে আরও ভয় পেয়ে গেল। তো আরিফ ক্যামেরা বন্ধ করেনি। সে আবার পুনরায় ভিডিও অন করলো। চুপচাপ হাঁটছে। হঠাৎ করিডোর শেষে মাথায় একটা দরজা নিচ থেকে ক্লিক করে খুলে গেল। ভিতর থেকে একটা নার্সের পোশাক পরা ছায়া দাঁড়িয়েছিল। আরিফ ফিসফিস করে বলল, হ্যালো আপু। হ্যালো নার্স। কোনোভাবেই সে সারা শব্দ দিচ্ছিল না। ছায়াটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। আরিফ পেছাতে পেছাতে বলল, এই, এটা প্রাঙ্ক না? হঠাৎ তার ফোনের টর্চ বন্ধ হয়ে গেল। আরও বেশি যেন অন্ধকার হয়ে গেল। শুধু শোনা গেল হুইল চেয়ারের চাকার ঘোরার শব্দ, কিন্তু কেউ ঠেলছে না। চট 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 করে সাউন্ড আসতেছে। তার কান একদম কাছে এসে কেউ ফিসফিস করে বলল, তুমি আজ নতুন রুগী। আরিফ তখন আর কিছু বুঝে না উঠে একটা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সমস্যা ছিল সব দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। তার ক্যামেরা আবার নিচ থেকে অন হলো। শেষ ফুটেজে দেখা গেল আরিফ দৌড়াচ্ছে না, সে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে অনেকগুলো ছায়া ধীরে ধীরে এসে দাঁড়াচ্ছে। ভিডিও হঠাৎ শেষ। তো তারপর আরিফকে অনেকদিন খুঁজে পাওয়া গেল না। কিছুদিন পরে তার বন্ধুরা সিদ্ধান্ত নিল যে ও কি ওই হসপিটালের মধ্যে কোথাও কোনো কিছু হয়েছে কিনা। তো বন্ধুরা সবাই মিলে
সেখানে যায়, গিয়ে দেখে শুধু তার ক্যামেরাগুলোই পড়ে আছে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না। আসলে এই রহস্যটা কি কোনো ভৌতিক নাকি অন্য কিছু? আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন।